পর সেই সাহাবী আবার যে নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এইবার রাসূল তাকে বলছেন সাহাবীরে যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি রে সাহাবী, নামাজ পড়োনি। আবার সেই সাহাবী নামাজ পড়লেন। দ্বিতীয়বার নামাজ পড়ার পর দয়ার রাসূলকে যে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দয়ার রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আমার সাহাবীর দল, আমার সাহাবী শুনে নাও, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? জোরে বলেন কয়বার হলো? 3 বার কিংবা 4 বার হাদিস আছে। বারবার যাইছেন আর রাসূল বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে তখন সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি আপনার সাহাবী, আমি যেভাবে নামাজ পড়লাম গো নবীজি, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে পারবো না, ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়তে জানি না, ইয়ার থেকে ভালো করে আমার কাছে নামাজ আর পড়া হবে না। নবী গো দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কেমন করে নামাজ পড়তে হবে দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন। এই যুগের যদি আমরা মুসলমান হইতাম আর কোন নামাজি ভাই যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, জি তুমি নামাজটা ঠিকঠাক করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে, আর না তো তার পরের দিন থেকে মসজিদে আসবে না। খুব কত বড় নামাজি হয়ে গেছে, শিখাইতে আসছে আমাকেও, তুই কয়দিন থেকে নামাজ পড়ছিস, এরকম ভাবে লড়াই লেগে যাবে। এ কথা বলবে না ভাই রে, কে জানি ভাই ভুল হয়েছে কি সহি আছে ভাই জানি না, আমরা মূর্খ মানুষ, তো ভাই শিখিয়ে দে তো ভাই কেমন করে পড়তে হবে, এ কথা বলবে না খো ভাই আমার। তাহলে বুঝা গেল এই হাদিস থেকে সুবহানাল্লাহ, সারা জীবন নামাজ পড়ছেন, নবীর তারিকা মতো যদি আমার আপনার নামাজ না হয়, রাসূল বলছেন তুমি নামাজ পড়োনি। নবী ওই সাহাবীকে বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি তুমি নামাজ পড়ো, রাসূল বলছেন তুমি নামাজই পড়োনি। নামাজ পড়া হয়নি বললেন না, তুমি নামাজই পড়োনি তুমি। ভাই আমার তাহলে নামাজ কত বড় আহমিয়তের জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীকে নামাজ ফরজ করলেন, নবীজি নামাজ নিয়ে এলেন, সময় পেলাম ওদিকে যাব পরে ইনশাআল্লাহ মেরাজের দিকে। দুনিয়াতে নামাজ এলেন, দুনিয়াতে রাসূলকে নামাজ দিয়ে পড়ালেন। জিবরিল আমিন ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন। ফজরের নামাজের জন্য সাহাবায়ে কেরাম মসজিদে জড়ো হয়ে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর যেটা আউয়াল ওয়াক্ত, আউয়াল টাইম, যখনই ফজরের নামাজ ঢুকলেন ওই টাইমটাকে আউয়াল টাইম বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে জিবরিল ফেরেশতা মানুষের রূপে এলেন, মানুষের রূপে আসার পর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিলেন। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে, জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে, মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে, ইশারের নামাজ আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে জিবরিল আমিন চলে গেলেন। আবার দ্বিতীয় দিন নবীজির কাছে জিবরিল ফেরেশতা এলেন, সূর্য উঠতে যাবে, এই সূর্য উঠে যাবে, এই মতো অবস্থাতে ঝালাফালা হয়ে গেছে। জিবরিল আমিন ফজরের নামাজ পড়লেন, আবার জিবরিল আমিন জোহরের টাইমে এলেন, আসরের টাইম ঢুকবে, এখনো হয়তো 5 মিনিট 10 মিনিট টাইম বাকি আছে, এখনো টাইম শেষ হয়ে যায়নি জোহরের। এবার ওই টাইমখানে জিবরিল আমিন জোহরের নামাজ পড়িয়ে দিলেন। এবার আসরের টাইমে এলেন, আসরের শেষ টাইমে শেষ সমাপ্ত মাগরিবের একটু আগা খান পর্যন্ত আবার আসরের নামাজ জিবরিল আমিন পড়িয়ে দিলেন। এবারে এশারের নামাজ এলেন, রাত 12টার আগে আগে আবার জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন, আসার পর এশারের নামাজ পড়িয়ে দিলেন। এবার 2 দিন আউয়াল ওয়াক্তের নামাজ পড়িয়ে দিলেন। এবার দ্বিতীয় দিন জিবরিল ফেরেশতা নামাজের শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দিলেন। নামাজ পড়িয়ে দেওয়ার পর এবারে নবীকে জিবরিল ফেরেশতা বলছেন, আল্লাহ রাসূল আমি জিবরিল আমিন জিবরিল ফেরেশতা একদিন আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে দেখিয়ে দিলাম, একদিন শেষ ওয়াক্ত নামাজ পড়ে দেখিয়ে দিলাম। আমি যেইভাবে নামাজ পড়ে দেখালাম গো নবীজি, এইভাবে আপনার উম্মতকে নামাজ পড়তে হবে। আর এই টাইমের ভিতরে আপনার উম্মতের উপরে নামাজ থাকলো। এই আমার মায়েরা খালারা, এই আমার ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন নামাজের এত পাওয়ার, নামাজের এত দাম, নামাজের এত পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে তোমাদের বাড়ির
পাঞ্জরে যদি একটা পুকুর আছে রে সাহাবী, তোমাদের বাড়ির পাঞ্জরে একটা নদী আছে, তোমাদের বাড়ির পাঞ্জরে পুকুর আছে, আর একটা লোক প্রত্যেকদিন 5 বার করে গোসল করে। রাসূল বলছেন সাহাবীরে, একটা লোক যদি একটা পুকুরে, একটা লোক যদি একটা সমুদ্রে 5 বার করে যদি গোসল করে, তাহলে বলো তার শরীরে কি কোনো ময়ল থাকতে পারে? পারে? একটা লোক 5 বার করে গোসল করছে, ময়ল থাকবে শরীরে? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, না, একটা লোক যদি 5 বার করে গোসল করে কেন নবীজি তার শরীরে কোনো ময়ল থাকতে পারে না। দয়ার রাসূল বললেন সাহাবী, এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে তাদের দ্বারাতে জীবনে কোনোদিন গুনার বোঝা মাথাতে থাকতে পারে না। যেমন 5 বার করে গোসল করতে গেলে শরীরে ময়ল থাকে না, এই মতো 5 ওয়াক্তের নামাজ পড়তে গেলে তার জীবনের গুনাহ থাকে না। নারে তাকবীর। রাসূল একদিন হাঁটছেন, একটা শুকা গাছ শুকিয়ে গেছে, পাতা লেগে আছে, একজন সাহাবী শুতে আছেন, ধরে এরকম ভাবে দিলেন রাসূল গাছটাকে হেলিয়ে। শুকা পাতা, গাছ হিলেলে পাতা পড়বে না? পড়বে না? জোরে বলেন। একটা পড়বে না, ভর ভর করে পড়বে? হ্যাঁ, গাছ যেমন হিলিয়ে দেওয়া, পাতা পড়তে লাগলো। দয়ার রাসূল সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী, এই গাছের পাতা তুমি দেখেছো? আমি গাছটা হিলালাম, কেমন ভাবে ঝরতে লাগলো। সেই সাহাবী বলছেন, জি রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এই মতো 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, যেমন গাছ হিলালাম পাতা ঝরে পড়ে গেল, এই মতো জীবনের 5 ওয়াক্তের নামাজ রে সাহাবী, নামাজ যদি তুমি পড়ো তোমার জীবনের সমস্ত আমল, সমস্ত গুনাহ যেগুলো আছে ওই গুনাহগুলো পাতার মতন তোমার ঝরে যাবে। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, তুমি ফজরের নামাজ পড়েছো, এবার জোহরের আসা পর্যন্ত এই জোহরের মধ্যখানে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো রে সাহাবী, যেমনই তুমি জোহরের নামাজ পড়েছো এই মধ্যখানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিবেন। এবার জোহরের নামাজ যখন তোমার পড়া হয়ে গেল, আবার আসর আসা পর্যন্ত এই মধ্যখানে তোমার যে যা গুনাহ হয়েছে, পাপ হয়েছে রে সাহাবী, তোমার আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই মতো আসরের নামাজের পর মাগরিবের নামাজের আসার আগে আগে তুমি যে পাপ করেছো, গুনাহ করেছো, এই মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। এবার মাগরিব থেকে এশা পর্যন্ত তোমার যা গুনাহ হয়েছে, এবার এশারের নামাজ পড়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবেন। সাহাবী রে, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ে যাও, 5 ওয়াক্তের তুমি নামাজ পড়ে যাও, তোমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তা নয়, এই ছাড়া আরো গুনাহ মাফ হবে। বুখারী শরীফের হাদিস, মিশকাত হাদিসটা পাইবেন কিতাবুস সালাতের একবারে প্রথম হাদিস। কি হাদিস? আজকে যেমন আমরা দোকানদারি করি না? হানা বলেন, দোকানদারি করি। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী দোকানদারি করতেন। একটা মহিলা দোকানদারি করতে গেছে, মানে খাজুর কিনতে গেছে দোকানে। তো সেই সাহাবী বলছেন ওই মহিলাকে, আল্লাহর বান্দি, তুমি খাজুর কিনতে এসেছো, তো দোকানে তো আমার খাজুর ওরকম ভালো নাই, তো বাড়ির ভিতরে খাজুর আছে, চলো তুমি বাড়ির ভিতরে তোমাকে ভালো খাজুর দেব। এবার সেই সাহাবীর কথা শুনে সেই মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সেই দোকানদার সাহাবী সেই বেটি ছেলেকে ধরে চুমা দিয়ে দিলেন, চুমা খেয়ে নিলেন। ও আবার বেটি ছেলেকে ধরে চুমা খেয়ে নিলেন। যেমনই চুমা খেয়ে লওয়া, সুবহানাল্লাহ, আমার আপনার মতন তো ঈমান নয়। আশেপাশে দেখছি কেউ তো দেখে নিলেন, হবে কেউ তো টুকি মারেনি, যত বড় আমরা গুনাহ করি কেউ তো দেখে নিলে না, আমরা ওকে দাবিয়ে রেখে দিই নাকি? কিন্তু রে সুবহানাল্লাহ, চুমা খাওয়া হয়ে গেল, শরীর টচ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এবার সেই মহিলা বাড়ি চলে গেলেন। এবার সে সাহাবী চুমা খাওয়ার পর মন খান তার ধড়ফড় করতে লাগলো। হায়রে আল্লাহওয়ালা সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে নবীর মহব্বত, যার সিনাতে নবীর ভালোবাসা, সে সাহাবী দোকানদারি আর করতে ভালো লাগে না, আর বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহ হলো তো হলো কি, একটা ওয়াপার বেটি ছেলে, ওটা তো আমার স্ত্রী নয়, ওটা তো আমার বিবি নয়, ওই স্ত্রীটার জন্য আমাকে দেখা হারাম, আর আমি তাকে ধরে চুমা খেয়ে নিলাম, তার শরীরে টচ করলাম, গায়ে আমি হাত দিয়ে দিলাম। আল্লাহর এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেল, এটা আমার দ্বারাতে গুনাহ হয়ে গেল। সে সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো,
আমার দ্বারাতে গুনাহ হয়েছে গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন নবী গো, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আমার পরে দররা কায়েম করেন। আল্লাহ রাসূল আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে। যেমনই কথাটা বলা, জোহরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জোহরের আজান হয়ে গেল। এবার সে সাহাবী বলছেন, এবার আমিও ওযু করলাম, ওযু করার পর সুন্নাত পড়লাম, তারপরে জামাত চালু হয়ে গেল। জামাত চালু হয়ে গেল, জামাত যখন শেষ হয়ে গেল, এবার সে সাহাবী আবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবীজি, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে রজম করেন, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম গো নবীজি। এবার রাসূল শুনে তখন বলছেন, এই খেপা, যাও তওবা ইস্তিগফার করবে, যাও চলে যাও। বলছেন, না নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে। এবার সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনার কাজ করেছো, কোন এমন আমল করেছো, এই কথাটা বলো। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী একটা বেটে ছেলেকে ধরে আমি চুমা দিয়ে দিয়েছি গো নবীজি, আমি একটা নারীকে ধরে চুমা খেয়েছি, তার শরীরে হাত দিয়েছি, তার শরীরকে আমি টচ করেছি, এটা আমার জন্য গুনাহ হয়েছে, পাপ হয়েছে গো নবীজি। বলছে, হুজুর, আমি একটা বেটি ছেলেকে ধরে চুমা দিয়ে দিয়েছি, আমার দ্বারাতে এটা গুনাহ হয়ে গেছে। এবার রাসূল তখন বলছেন, সাহাবী রে, একটা বেটি ছেলেকে তুমি চুমা দিয়েছো না? তো হ্যাঁ। তুমি আমাদের সাথে নামাজ পড়োনি? বলছে, জি, নামাজ তো পড়লাম। জামাতে নামাজ পড়েছো? রাসূল বলছেন সাহাবীকে, জামাতে নামাজ পড়েছো তুমি আমাদের সাথে? যে নামাজ তো পড়লাম। এবার নবীজি মুচকি মেরে হাসা বলছেন, সাহাবী রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, ওয়াকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহারে, দিনের দুই কিনারে, মানে 5 ওয়াক্তের তোমরা নামাজ পড়ো। দিনের দুই কিনারে মানে এদিকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নেকি করতে গেলে, গুনাহ করতে গেলে, এবার তোমার দ্বারাতে যে নেকি হয়, ওই নেকি গলা গুনাহকে তোমার গট 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 করে গিলে লাই। যাও খেপা, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়তে গেলে তো আল্লাহ তোমার চুমা খাওয়ার গুনাহকে মাফ করে দিয়েছে, যাও। তাহলে ভাই, এই চোয়াকে বসে যেন না কাল থেকে মুলবি হয়ে গেছে রে, নামাজ পড়বো, যে বেটি ছেলে আসবে ধরে ধরে চুমা দেবো আর নামাজ পড়ো, নামাজ মাফ হয়ে যাবে না। এরকম এক একটা ভুল হয়ে গেছে, আলাদা কথা, জেনে শুনে কিন্তু এরকম ভুল করবেন না। তাহলে বুঝলেন নামাজের পাওয়ার কি, এরকম গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। আরেকটা শুনেন নামাজের পাওয়ার। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा, हो आवाज घटा दिए हैं लगता है। নমাজের পাওয়ার আর কি, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে শুনবেন ভাই, মজার হাদিস। আল্লাহ নবীর জামানা রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক আবেদ ছিলেন। কি ছিলেন? আবেদ, ইবাদত করনে वाला নেককার মানুষ। বলছেন, না গ্রামে আমি থাকবো না, গ্রাম থেকে বাইরে চলে যাব। কোথায়? ওই জঙ্গলে চলে যাব, আর জঙ্গলে যাওয়ার পর ওখানে ইবাদত বান্দেগি করব, গ্রামে থাকবো না। এবার ওই আবেদ আল্লাহওয়ালা গ্রাম থেকে বাইরে জঙ্গলের ভিতরে একটা মসজিদ তৈরি করে, মসজিদ বানিয়ে, ইবাদত খানা বানিয়ে ওখানে ইবাদত বান্দেগি শুরু করে দিয়েছে। এবার ইবাদত করেন করেন করেন, বাড়িতে কিন্তু তার বুড়ি মা আছে। ওই আবেদের বাড়িতে বুড়ি মা আছে। সুবহানাল্লাহ। দেখবেন বাড়িতে ছেলে পাটনা গেছে, দিল্লি গেছে, কলকাতা গেছে, মার কিন্তু মনটা না থাকে। মা মাঝে মাঝে বলে, আল্লাহ আমার ছেলেটা কখন বাড়িতে আসবে, কখন তার মুখ দেখতে পাবো, কখন তার চেহারা দেখতে পাবো, কখন গল্প করতে পাবো। এরকম মার দিল টানা থাকে না, থাকে না? ওই লোকটা আবেদ জঙ্গলে ইবাদত করছে। মা একদিন কি যে মন হয়েছে, ছেলেটাকে দেখার জন্য একটা লাঠি নিয়ে ঠক 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 করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছেন। ভালো করে শুনবেন। এবার যে টাইমে মা জঙ্গলে গেলেন, ওই টাইমে তার বেটা, ওর বেটার নাম হলো কি, জুরেজ। বেটার নাম কি? জুরেজ। আবেদ
নামাজ পড়ছেন, জুরাইজ আবেদ নামাজ পড়ছেন। এবার মা বলছেন বেটাকে, বেটারে মা এসেছে রে ধন, রে আমার কলেজের টুকরা সন্তান জুরাইজ, বেটারে এসো তুমি আমাকে একবার কথা বলো, আমি তোমাকে একবার জি ভরে দেখবো, একবার তোমার সাথে কথা বলবো রে ধন, এসো তুমি আমার সাথে কথা বলো। আমি মা কত কষ্ট করে এসেছি, মা আমি কত কষ্ট করে তোমার সাথে দেখা করতে এসেছি রে ধন, এসো এসো তুমি আমার সাথে একবার কথা বলো। এবার জুরাইজ যখন মায়ের কথাটা শুনলেন যে আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, এবার জুরাইজ তো ওই টাইমে নামাজ পড়ছেন, আল্লাহকে বলছেন জুরাইজ আল্লাহ আমি তোমাকে ডাকছি, এদিকে আমার মা আমাকে ডাকছে, আল্লাহ কার কথা শুনবো? কার কথা শুনবে যে ভাই? নামাজ পড়িতে পড়িতে যদি আপনাকে ডাকে আপনার মা, আপনার বিবি, আপনার স্ত্রী যদি আপনাকে ডাকে, আপনি নামাজ ছাড়বেন না নামাজ পুরা করবেন? জোরে বলেন, জোরে বলেন না। আমরা নামাজ পুরা করব নাকি? এবার রাসূল বলছেন যে মা ডাকছে বেটারে আয় তুই আমার সাথে একবার দেখা কর, কিন্তু জুরাইজ নামাজ পড়ছেন আর নামাজে বলছেন আল্লাহ কি করব, মা আমাকে ডাকছে আর আমি তোমাকে ডাকছি, আল্লাহ কার কথাটা শুনবো? এই ভাবা চিন্তা করে জুরাইজ মনে মনে বলছেন রব্বুল আলামিন মা আমাকে ডাকছে আর আল্লাহ আমি তোমাকে ডাকছি, যদি আমি নামাজ ছেড়ে আল্লাহ জি তোমার নামাজ তোমার ইবাদত বান্দেগি ছেড়ে মায়ের সাথে যদি দেখা করে, হয়তো আল্লাহ তুমি নারাজ হয়ে যাবে, হয়তো আল্লাহ তুমি আমার উপরে নারাজ হয়ে যাবে। না না না, আমি নামাজ পড়বো, নামাজকে আমি মোকাম্মল করব, নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। ওয়ার্কের নামাজ তো আমাদের মতন নামাজ নয়, এই ঝটপট ঝটপট করে পড়লাম আর শেষ হয়ে করে দিলাম। নামাজ চালু করেছে তো চলছে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লম্বা লম্বা নামাজ। মা বসে থেকে থেকে খাসতে গেল, বলছেন না বেটা দেখা করবে না। সেদিন কিন্তু মা ঘুরে চলে গেলেন, মা ঘুরে চলে গেলেন। আচ্ছা 1 মিনিট হাদিসটা খালি বলে দিই আমি ভাইরা আমার। তাহলে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে ভাই আমার, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি শুনেছি যে আপনাদের আশা আছে যে এই মসজিদ খানের কিছু কাজ বাকি আছে, যেমন রং পেন্ট, আরো যেগুলো কিছু কিছু হালকা ফুলকা কাজ বাকি আছে। এই জন্য যে আমরা দিনের কিছু কথা শুনবো আর এই কিছু আমাদের মসজিদে আমরা চান্দা দিব। গত রাতের আগা রাত্রে সুবহানাল্লাহ, আমি জীবনে ভাবতে পারিনি ভাই যে এত কালেকশন হবে। মৌলানা গত রাতের আগা রাতে চেকিনির পাঞ্জার একটা গ্রাম আছে কোদালকাট্টি, নাম শুনে হবেন। ওরে আল্লাহ, কে 1 লাখ, কে 50,000, কে 10,000, কে 2 লাখ, কে 2.5 লাখ, কে 5,000, মানে 500 টাকার দান শুধু মহিলাকে পেয়েছি। আর পুরুষের মধ্যে 500 টাকার দান এসছে কিনা আমি মানে বুঝতে পারিনি। মোটামুটি আমাকে লাগছে যে 30-40 লাখ টাকার কম হবে না, এত কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ, পরশুদিন। হায় আল্লাহ ভাই আমার, তো এটা আল্লাহর ঘর, কত আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন আপনার উপরে। আজ আমরাকে আফসোস লাগছে যে বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির তৈরি হলো, কত হাই আফসোস করছে। তা আজ একটু আপনাকে পরীক্ষা করব ভাই, যে বাবরি মসজিদ ভাঙ্গাতে আমার আপনার দিল ভাঙছে, মহব্বতের সাথে আমরা আফসোস করছি। আজ দেখছি আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। আল্লাহুস সামাদ। ভাইরে দেখি আজকে মসজিদের জন্য, যে মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মামবারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ইবাদতখানা, আল্লাহর ইবাদতের জায়গা নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানা মসজিদ বানাবে। সুবহানাল্লাহ, যেই ইবাদতখানা দুনিয়াতে বানাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন জান্নাতে একখানা ঘর বানাবেন। তো সেই জান্নাতে ঘর নেওয়ার জন্য দেখি কার মনে আশা আছে। একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, বেশি যত পারবেন আলহামদুলিল্লাহ। দেখি আজকের জালসাতে কোনো একটা লোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন। মসজিদের যদি আশেপাশে থাকে মসজিদের আশেপাশে দিয়ে দিবেন, না থাকে মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন 1000, 2000, 1000, 2000 করে 10টা 15টা লোক দান করতে পারবেন। মায়েরা খালারাকে বলবো
ওরে সুবহানাল্লাহ, মা খালারা আমার খুব দানি, কে কাঁচা দান করে, কে গিলাস দান করে, কে কাঁসার বদনা দান করে, কে থালি প্লেট দান করে, কে চামচ দান করে, নাকের কানের গলার হার, সুবহানাল্লাহ, পার পায়াল, এরা মন খুলে 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 দান করে। দেখি আমার কোন মা খালা দাদি নানি এই আজকের জালসাতে কেউ এমন আছেন যে মাওলানা মা মারা গেছেন, বাপ মারা গেছেন, তাদেরকে স্মরণ করে আমি 10,000, 5,000, 500, 1000, 2000 করে দান করব। দেখি কোন এমন একটা লোক আছে? মেলায় জালসাতে ছাগল পাওয়া যায়, দেখি আমার কোন মা খালা আজকে জালসাতে একটা কেউ ছাগল গালা দান করতে পারছেন কি পারেন না? দেখি কোন এরকম আল্লাহর বান্দি আছেন আজকে জালসাতে মসজিদের জন্য একটা কেউ ছাগল দান করতে পারবেন? সুবহানাল্লাহ। সেই পরশুদিনকার জালসাতে একটা লোক এসে বলছেন মাওলানা জমিন রেজিস্ট্রি হবে, কবরস্থানের জমিন তারা খরিদ করছে, রেজিস্ট্রি খরচ যা লাগবে মাওলানা আমি একাই দিয়ে দেবো, 60,000, 70,000, 80,000 যা লাগবে। ভাই আমার, মানুষ যদি ইচ্ছা করে যে আমি মাওলানা আল্লাহ আমাকে টাকা দিয়েছে, রং করতে যা টাকা লাগবে 10,000 লাগুক, 15,000 লাগুক, 20,000 লাগুক, আমি একাই রং করে আমি দেখিয়ে দেব, মানুষ করতে পারে। ভাই আমার, আল্লাহ এমন মানুষকে দাওলাত দিয়েছেন, দিল দিয়েছেন। তবে দেখি কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, এটা সাফিক ভাই 500 দিলেন, চলে গেছেন নাকি? শামিম ভাই এদিকে আসবেন না একটু আগা দিকে? ভাই আব্বা দিয়েছে, তো শামিম ভাই দিবে না কিছু? শুইতে গেছেন ভাই?